বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে চলমান টানাপোড়েন দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে দুই দেশে একের পর এক বিক্ষোভ, পাল্টাপাল্টি কূটনৈতিক তলব এবং নিরাপত্তাজনিত সিদ্ধান্ত এই উত্তেজনাকে আরও গভীর করেছে। গত মঙ্গলবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে, যদিও কোথাও সরাসরি হামলা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে দিল্লি ও শিলিগুড়ির পর আগরতলা ও গুয়াহাটিতে বাংলাদেশ মিশনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ পরিস্থিতিতে 10 দিনের মাথায় আবারও ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় বিক্ষোভ, ভাঙচুর ও হুমকির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বাংলাদেশ সরকার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সম্প্রতি স্বীকার করেছেন, বর্তমান সরকারের শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে এক ধরনের টানাপোড়েন রয়েছে। তবে বাস্তবতা মেনেই দুই দেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে জানান তিনি। বিশ্লেষকদের মতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড, পাশাপাশি উভয় দেশের রাজনৈতিক নেতাদের বিরূপ বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে। পাল্টাপাল্টি উদ্বেগ ও কূটনৈতিক পদক্ষেপে স্পষ্ট, বাংলাদেশ ভারত সম্পর্ক এখন এক স্পর্শকাতর সময় অতিক্রম করছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।